বাঙালির বেড়ানো পেজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই অক্টোবর মাসের শেষে এই মুহূর্তে সিল্ক রুট একটা গ্রুপ ট্যুর চলছে, তো তার ভিডিও তো আপনারা দেখছেন। তো এই কালিম্পং থেকে আরও একটু ওপরে গ্যাংটকের কাছাকাছি একটি জায়গা আছে যার নাম হচ্ছে রানীপুল। সেই রানীপুলের কাছেই রানীপুল থেকে 7 কিলোমিটার ভিতরে একটা অফবিট জায়গার আমি আজকে খোঁজ দিতেই এই ভিডিও। এই যে এটা একটা সুন্দর কটেজ, তার সাথে ওপরেও অনেকগুলো রুম আছে। টোটাল এই মুহূর্তে 5টা রুম আছে, আর একদম নভেম্বরের মধ্যে আরও প্রায় 6টা রুম তৈরি হবে। তো এই হচ্ছে তার চারিপাশটা, এই যে কনস্ট্রাকশন চলছে, এটা ক্যাফেটেরিয়া। এবং এই যে নিচের যে দুটো রুম হচ্ছে, এই দুটো হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তাদের জন্য। এই যে এইখানে একটা কটেজ অলমোস্ট রেডি, এই এখন গেট তৈরি হচ্ছে। তো এটাতেও ডুপ্লেক্স, এগুলো কটেজগুলো, এই কটেজটাও ডুপ্লেক্স। আর এই যে উল্টো দিকটা দেখছেন, ওই যে এইটা হচ্ছে গ্যাংটক। আপনারা হয়তো রোদের জন্য দেখতে পাচ্ছেন না। তো এটা হচ্ছে গ্যাংটক। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন রোপওয়েগুলো যাচ্ছে, আর এর উল্টো দিকটাই হচ্ছে এই যে এটা হচ্ছে সিএম হাউস। তো গ্যাংটকের এমজি মার্কেট থেকে যে গ্রামটি দেখতে পান সেটাই। তো এই যে হোমস্টেটা সেটা চালায় আমাদের কলকাতার একটি ছেলে, লিজ নিয়ে, রূপক। তাকে আপনাদের দেখাবো। তো এমনিতেই এখানে প্রচুর ফুল গাছ, একদম প্রকৃতির মধ্যে আপনারা এরকম একটা জায়গায় থাকতে পারবেন। এখানের এই যে কটেজটা দেখছেন, এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ, আর সামনে ক্যাফেটেরিয়া, আর বা ক্যাফেটেরিয়া কাম বার। তো ওখানে ডাইনিং সব কিছু। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় গাড়ি পার্কিং হয়ে যাবে অনেকগুলো। তো যারা আসতে চাইবেন আসতে পারেন। আমি স্ক্রিনে ওই হোমস্টের একটা বুকিং নাম্বার দিয়ে দেবো। এই হোমস্টের দুটো নাম আছে। একটা নাম হচ্ছে পিয়াক রিট্রিট, এই মুহূর্তে যেটা চলছে। এর আগে একটা নাম ছিল সিকিমিজ নাম, তো সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেহেতু এটা পিয়াক রিট্রিট হিসাবে তৈরি হচ্ছে এবং সেটা হিসাবেই পপুলারিটি পাবে। তো এই যে দেখছেন, এইটা দেখুন কত সুন্দর একটা ফুল। আমাদের এখানে কলকাতাতে এইসব ফুলগুলো খুব একটা আমরা দেখে উঠতে পারি না। একদম ফ্যামিলির মতো এখানকার যিনি ওনার আছেন এবং দেখভালের দায়িত্বে যারা আছেন, একদম ফ্যামিলি। রূপক তো একদম ভাইয়ের মতো, এক দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গেছে ওকে। এত সুন্দর মিষ্টি একটা ছেলে, কম বয়সী, চেষ্টা করছে ট্যুরিজমে কিছু করার। এই যে গাঁদাগুলো দেখুন, অদ্ভুত টাইপের, একটু অন্যরকম। আমাদের যেরকম থাকে সেরকমই, তার মানে পাতি আর থোকা গাঁদা দুটো মিলিয়ে। আর এই যে চন্দ্রমল্লিকা সবে সবে ফুটছে, এখনও তো সময় হয়নি। এগুলো ভরে যাবে পুরো, আরও শীতের দিকে ভরে যাবে। তো যেটা বলছিলাম, এই হোমস্টের যে কস্টিং সেটা আমি বলি। সেটা হচ্ছে এই যে রুমগুলো আছে ওপরে ওপরে, সেগুলো কটেজের মতোই, ওটাও একটু হয়তো ছোটো হবে। ওটা হচ্ছে 1500 টাকা করে। আর এই যে এটা কটেজটা 2000 টাকা করে, 2000 টাকা করে পার হেড। তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার এই দুটোই আছে। তো আশা করি আপনাদের ভালো লাগলো। যদি মনে হয় একদম অফবিট সিকিমের একটা গ্রামে যাব, যেটার নাম অনেকেই জানে না, সেটাতে আপনারা আসতে পারেন। তো এই যে সুন্দর একটা অফবিট জায়গার সন্ধান দিলাম। আপনাদের যদি মনে হয়
যে আপনারা আসবেন তাহলে অবশ্যই অবশ্যই এখানে আসুন। আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিন। কটেজগুলো হচ্ছে 2,000 টাকা করে, আর যে রুমগুলো আছে সেগুলো 1,500 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার MFA প্ল্যানে। আর এখানে আসতে কটেজগুলোতে চারজন করে শোয়া যাবে, মানে ওপরে আর নিচে দুটো আলাদা ডুপ্লেক্স যাকে বলা হয়। ওপরে দুজনের শোয়ার আছে, নিচেরও দুজনের শোয়ার আছে। আর যেটা হচ্ছে NJP থেকে এখানে আসার জন্যে 4,500 থেকে 4,500 টাকা লাগবে। ছোটো গাড়ি 4,000 টাকা, আর বড় গাড়ি মোটামুটি 5,000 টাকার কাছাকাছি লাগবে, কারণ অনেকটা দূর, 5 ঘন্টা প্রায় সময় লাগবে। ভালো লাগলো, একদম অজানা একটা গ্রামে এসে সেখানে আমরা আমাদের গ্রুপের জন্য বলতে পারেন একটা রেকি করে গেলাম। আমাদের যে অফবিট ট্যুরগুলো হয়, নতুন নতুন জায়গায় আমরা নিয়ে আসব, যেখানে সন্ধান আর কেউ দিতে পারবে না, সেটা বাঙালি বেড়ানো দেবে। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন।